ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজিকে নিয়ে যে আলোচনা আমি করছি, আজকে তার সপ্তম পর্বের আলোচনা। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগ করেন। দেহত্যাগের পূর্বে মায়ের কাজের গুরুদায়িত্ব তিনি নরেন্দ্রনাথের স্কন্ধে তুলিয়া দিয়া যান। ভারতকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করিয়া তাহার দুর্গত সন্তানদের অশ্রু মুছাইয়া দিতে হইবে। জগতে সর্বগ্লানি বিনির্মুক্ত ধর্মের প্রতিষ্ঠা করিতে হইবে, আর এ কার্যের সহায়ক রূপে একটি প্রতিষ্ঠান গড়িয়া যাইতে হইবে। ত্যাগ ও সেবার ভাবকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সর্বমানবিক উদার বিশাল আধ্যাত্ম ভাবরাশিকে জীবনে অনির্বাণ রাখিবার জন্য ত্যাগী যুবক ভক্তদের জীবনকে ভিত্তি করিয়া একটি নূতন ধরনের মানব সেবাব্রতী সন্ন্যাসী সংঘ গড়িতে হইবে। এসব যুবক ভক্তদের দেখাশোনার ভারও তিনি নরেন্দ্রনাথকে দিয়া গিয়াছিলেন। কাশীপুরে বাসকালে নরেন্দ্রনাথকে একাকী কাছে ডাকাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া দিনের পর দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাহাকে এসব বিষয়ে বহু উপদেশ দিয়াছিলেন। দেহত্যাগে 2-4 দিন পূর্বে নিজ সাধনলব্ধ সমস্ত শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত করিয়া বলিয়াছিলেন, আজ তোমায় আমার সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম। এই শক্তি দিয়ে তুমি জগতের অশেষ কল্যাণ সাধন করবে। এ কাজ শেষ হবার আগে তোমার ফিরে যাওয়া হবে না। যুবক ভক্তদের পরস্পরকে অসীম ভালোবাসার ডোরে বাঁধিয়া এবং ত্যাগের মন্ত্রে দীক্ষিত করিয়া দেহত্যাগের পূর্বে শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘের ভিত্তিপত্তন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেই করিয়া গিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের অল্প কিছুদিন পরেই তাঁহার গৃহস্থ ভক্ত শ্রী সুরেশচন্দ্র মিত্রের স্বেচ্ছা প্রদত্ত অর্থে বরানগরে একটি অতি জীর্ণ ভূতের বাড়ি ভাড়া লইয়া নরেন্দ্রনাথ সেখানে একে একে যুবক ভক্তদের একত্র করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্থাপিত সুদৃঢ় ভিত্তির ওপর বরানগরে এভাবে সংঘরূপ সৌধের গঠন শুরু হইল। সকলের অতন্দ্র সাধনায় মঠটি অপূর্ব তপভূমি হইয়া উঠিল। খুবই কষ্টে দিন কাটাইতে হইত তখন। সারাদিন পেট ভরিয়া খাওয়াও হইত না। এমনও সময় গিয়াছে যখন পরিয়া বাহির হইবার মতো কাপড় মঠে একখানির বেশি থাকিত না। মঠের ভিতর সকলেই কৌপিন পরিয়া থাকিতেন। যখন যাহাকে বাহিরে যাইতে হইত তিনি তখন ওই বস্ত্রখানি পরিয়া বাহির হইতেন। কিন্তু তাহাদের মনে তখন ত্যাগ ও ভগবৎপ্রেমের বাণ ডাকিয়া যাইতেছে। অন্য কোনো বিষয়ে ভ্রূক্ষেপও ছিল না কাহারও। এত কষ্টের মধ্যেও মাঝে মাঝে তাহাদের অন্তরের প্রসন্নতা ও আনন্দ হাসির তরঙ্গাকারে মঠের আকাশ বাতাস ভরিয়া তুলিত। 1886 খ্রিস্টাব্দে বড়দিনের সময় একজন গুরুভ্রাতার স্বামী প্রেমানন্দ তাহার মায়ের নিমন্ত্রণে অন্যান্য গুরুভ্রাতাদের সঙ্গে লইয়া নরেন্দ্রনাথ আঁটপুরে যান এবং সেখানে কয়েকদিন পরমানন্দে কাটাইয়া আসেন। সেখানে প্রায় প্রতিদিনই রাত্রিবেলা ধুনি জ্বালিয়া সকলে উহার চারিপাশে বসিতেন। ঘণ্টার পর ঘণ্টা ঈশ্বর প্রসঙ্গ চলিত। একদিন রাত্রিতে সকলে এভাবে ধুনি জ্বালিয়া বসিয়াছেন। এমন সময় নরেন্দ্রনাথ সহসা ভাবস্থ হইয়া যিশুর অপূর্ব ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা ও প্রেমের কথা অগ্নিময়ী ভাষায় বলিতে লাগিলেন। কথাগুলি সকলের প্রাণে এত গভীরভাবে গাঁথিয়া গেল যে সেই দিনই তাহারা অবিলম্বে বাহ্য সন্ন্যাস গ্রহণের সংকল্প দৃঢ় করিলেন। পরে জানিয়াছিলেন সেটি খ্রীষ্টমাস ইভের রাত্রি। আঁটপুর হইতে বরানগরের মঠে ফিরিয়া 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতের যুগ যুগান্ত প্রচলিত শাস্ত্রীয় বিধি অনুযায়ী বিরজা হোম করিয়া তাহারা বাহ্য সন্ন্যাস গ্রহণ করিলেন।
হইলেন। প্রজ্বলিত হোমাগ্নিতে ইহকাল পরকালের সর্ববিধ বন্ধন, সর্ববিধ ভোগ বাসনা আহুতি প্রদান করিয়া তাহারা গৈরিক বস্ত্র ও নতুন নামে ভূষিত হইলেন। নরেন্দ্রনাথের সন্ন্যাস নাম হইল স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে যে কার্যের গুরুভার দিয়া গিয়াছিলেন, সে কার্য সাধনের জন্য তখন তাহার সহায়, তাহারই মতো অজ্ঞাত অখ্যাত সহায় সম্বলহীন স্কুল কলেজ হইতে সদ্য বহিরাগত এই কয়েকজন যুবক সন্ন্যাসী মাত্র। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সঙ্গে রইয়াছেন এই বিশ্বাস অটুট রাখিয়া নিজের চির অপরাজেয় ইচ্ছাশক্তি ও চিরজাগ্রত আত্মবিশ্বাস সম্বল করিয়া আরব্ধ কর্মের পথে এই বীর সন্ন্যাসী অগ্রসর হইলেন। নরেন্দ্রনাথের অধিকাংশ গুরুভ্রাতাই সন্ন্যাস গ্রহণের পর তীর্থভ্রমণে বাহির হন। নরেন্দ্রনাথ তখন প্রধানত সংঘ গঠনের কাজে মনোনিবেশ করিয়াছিলেন। সেজন্য তিনি মঠ ছাড়িয়া কোথাও যান নাই। অল্প কয়েকদিনের জন্য কাশী ও দেওঘর ঘুরিয়া আসিয়াছিলেন মাত্র। 1888 খ্রিস্টাব্দে তিনি তীর্থভ্রমণে বাহির হন। বরানগর মঠ হইতে বাহির হইয়া কাশী, অযোধ্যা, আগ্রা, বৃন্দাবন প্রভৃতি স্থান হইয়া তিনি হরিদ্বারে পৌঁছান এবং বৎসরের শেষের দিকে বরানগর মঠে ফিরিয়া আসেন। এই সময় হরিদ্বার যাওয়ার পথে হাতরাসে স্টেশন মাস্টার শ্রী শরৎচন্দ্র গুপ্তের সহিত তাহার পরিচয় হয়। প্রথম দর্শনেই আকৃষ্ট হইয়া শরৎচন্দ্র তাহাকে নিজ গৃহে আনিয়া রাখেন। একদিন স্বামীজিকে চিন্তিত দেখিয়া শরৎচন্দ্র উহার কারণ জিজ্ঞাসা করিলে স্বামীজি বলিয়াছিলেন, বাবা, আমাকে একটি মহৎ কার্য সাধন করতে হইবে। এই কাজের তুলনায় আমার শক্তির স্বল্পতা দেখিয়া মনে হতাশা জাগিতেছে। এই কার্য সাধন করিবার জন্য আমি গুরু কর্তৃক আদিষ্ট। কাজটি সফল করিতে হইলে আমার মাতৃভূমিকে ঢালিয়া নতুন করিয়া সাজাতে হইবে, তাহার কমে হইবে না। শরৎচন্দ্র স্বামীজির এই হৃদয়বত্তায় অভিভূত হইয়া বলিলেন, আমার দ্বারা যদি এ কাজের কিছু সহায়তা হয় আমি তাহা করিতে প্রস্তুত আছি। স্বামীজি বলিলেন, তবে আমার মতো সর্বস্ব ত্যাগ করিয়া কাজে নামিতে হইবে। শরৎচন্দ্র তৎক্ষণাৎ সম্মতি জানাইলেন। কয়েকদিন পর হাতরাস হইতে স্বামীজি যখন হরিদ্বারের পথে বাহির হইলেন, সে সময় শরৎচন্দ্র সংসার ত্যাগ করিয়া তাহার সেবক রূপে সঙ্গে সঙ্গে গিয়াছিলেন এবং বরানগর মঠে ফিরিয়া আসা পর্যন্ত সঙ্গেই ছিলেন। স্বামীজির নিকট হইতে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর তাহার নাম হয় স্বামী সদানন্দ। আজকে ঠাকুর ও স্বামীজিকে নিয়ে যতটুকু আলোচনা করলাম, ততটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, পরবর্তী অডিও আসার অপেক্ষা করবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।